হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো কফি মিল্ক পুডিং রেসিপি। গরমে তো সবারই অবস্থা খারাপ, তাই না? এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিংটা খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই। চলুন আমরা একসাথে কফি মিল্ক পুডিংটার রেসিপিটা বানিয়ে ফেলি। এটি বানাতে যেমন সহজ, খেতে ততটাই আমি। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 3 গ্লাস পানি দিব। আমি আমার মতো মেপে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন পানি, এর থেকে বেশি দিতে পারেন, কিন্তু আমার মনে হয় জেলোটা যত পাতলা হবে তত বেশি বসবে, তাই আমি 3 কাপ দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কফি ইউজ করতে পারেন, আমি ইনস্ট্যান্ট কফিটা ইউজ করেছি কারণ আমার বাসায় এটা অ্যাভেলেবেল ছিল। তাই আমি 2 প্যাকেট কফি পাউডার দিয়েছি। তারপর আগার দিয়েছি 1 টেবিল স্পুন। তারপর এটা ভালোভাবে মিক্স করে এরপর আপনারা গ্যাস চালাবেন। কখনোই গরম অবস্থায় আগার দিবেন না, তাহলে আগার দলা পেকে যাবে, কোনো কাজে আসবে না। আগে আগারটা ভালোভাবে মিক্স করবেন, তারপর আপনারা গ্যাসটা অন করবেন। এই যে 2-3টা বলক উঠলেই শেষ হয়ে গেল আমাদের জেলোটা তৈরি। এবার আমি যে পাত্রে বসাবো ওইখানে দিয়ে দিব। আমি 2টা পাত্রে বসাবো কারণ একসাথে অনেকগুলো বসালে মোটা হয়ে যাবে, ভালো লাগবে না। আমি 2টা জায়গায় সমান মতো দিয়ে এগুলা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা না রাখলেও 15-20 মিনিট রাখলেই হবে। এরপর দেখেন আমার জেলোটা কতটা পারফেক্ট হয়েছে। এই কফি জেলোটা আপনি এমনিতেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এমনিতে খেতেও খুব মজা। এই যে দেখুন কতটা পারফেক্ট একটা জেলো হয়েছে আমার। এরপর চলুন আমরা দুধটা প্রসেস করি। এরপর একটা আমি দুধ নিব। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপর আমি আরেকটা কফি পাউডার এখানে দিব। ওইখানে আমি 2টা দিয়েছিলাম, এখানে একটা দিব আমি। ভালোভাবে মিক্স করে নিতে হবে কারণ এগুলো ইনস্ট্যান্ট কফি, তো আমারটা মিক্স হতে একটু কষ্ট। আপনারা চাইলে যে কোনো কফি ইউজ করতে পারেন। এরপর আমি আগার দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আগুনটা দিয়ে দিব। আর 2-3 বার বলক উঠলে সাথে সাথে নামিয়ে ফেলবেন। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, না হয় এটা বেশি ঘন হয়ে যাবে, ভালো লাগবে না আপনাদের কাছে। এই যে আমারটা বলক উঠে গিয়েছে, আমি এবার নামিয়ে নিব। আমি একটা বলে যেখানে আমি পুডিংটা বসাবো ওইখানে আমি সব কফি জেলোগুলা দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে দিতে হবে একটা চামচ দিয়ে নাড়িয়ে। এই যে তারপর আপনারা ফ্রিজে করে রাখবেন 1 ঘন্টা, আধা ঘন্টা, আপনাদের যে যেমন সময় থাকে। আমি এটা অলমোস্ট 1 ঘন্টা রেখেছি। আধা ঘন্টার পরে খুললেও হবে, দেখবেন যে পারফেক্টভাবে হয়ে যায়। বাট আমার একটু সময় হাতে ছিল তাই আমি 1 ঘন্টা রেখেছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার কফি মিল্ক পুডিংটা। দেখেই তো শান্তি লাগতেছে, তাই না? খেতে তো অনেক বেশি মজা। এই যে পারফেক্ট কফি মিল্ক পুডিং। আপনারা গরমের মধ্যে একবার এটা বানিয়ে দেখবেন, ঠান্ডা ঠান্ডা খাবেন, একদম আপনাদের তৃপ্তি হয়ে যাবে। ওটা খেলে খুবই মজা, খুব সহজে তৈরিও করা যায়। মেহমান আসলে আপনারা নাস্তাও দিতে পারেন, খুবই সহজ। ভুল হলে ধরিয়ে দিবেন। দেখা হবে পরের কোনো রেসিপি ভিডিওতে বা ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।